This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বারুইপুরের দিকে আমরা লাগাতার নজর রেখেছি। বারুইপুরে এনকাউন্টারে খতম হয়েছে গণধর্ষণে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডল এবং এরপরে হাফ ছেড়ে বেঁচেছেন প্রভাসের প্রতিবেশীরা। কলিযুগের রাবণ ছিল প্রভাস, দাবি করছেন এলাকার মহিলারা। 6 মাস আগে পাশের পাড়ার একজনের বাড়িতে ঢুকে মার খেয়েছিল প্রভাস। এলাকায় একের পর এক কাণ্ড ঘটিয়েছিল কীর্তিমান প্রভাস। সুরক্ষিত মনে করেছেন দাবি এলাকার বাসিন্দাদের। চুরি করা ধান্দায় থাকে, তারপরে বাড়িতে মেয়ে ছেলে থাকলে ওইরকম ধান্দায় ঢোকেও ওইসব। এর আগে ওরকম অনেক কিছু করেছে, মেয়েদের হাত ধরে টানাটানি, টোন টিটকারি এমনি করে। ওগুলো মারও খেয়েছে, প্রচুর ধরা পড়লে মারও খেয়েছে। এবারে তো আরও অনেক বাড়াবাড়ি করে ফেলেছে, তা ওই জন্য এনকাউন্টার হয়েছে। ওই দুশ্চরিত্রার ছেলে মারা গেছে, ভালো হয়েছে। এ তার ঘরে টরে ঢুকতো, এ করতো। ওই ছেলেটা এরকম বাজে চরিত্র ছেলে ছিল, রাত্রিরে ঘুম হতো না, ভয়েতে ছুরি মেরে সব পালাতো। ওইটি সবাই আমরা বলতে চাচ্ছি যে ওকে তো ভালো হয়, কেন ওই মেয়েদের উপর অত্যাচার করতো, ওইটি থেকে আমরা নিশ্চিন্তি। হ্যাঁ, এখন খুব ভালো আছে এবং গ্রামটা শান্তিতে আছে এবং সবাই সুষ্ঠুভাবে চলাফেরা করতে পারছে, যাতে বাড়ির মেয়েরা বউরা এদের কোনো অসুবিধা হচ্ছে না এবং নিরাপদে আছে। এখান থেকে 10 কিলোমিটার দূরে বাড়িপুরের থানা, সেখানে কিন্তু খুব অসুবিধা হতো। আজকের আমাদের এই বাড়িপুরে সেই সূর্যপুরে হাটে যে পুলিশ ফাঁড়ি হচ্ছে, সেটা আমাদের এই এলাকার জন্য খুব ভালো হয়েছে। পুলিশের দুটো গুলিতেই মৃত্যু হয়েছে প্রভাস মণ্ডলের, কিন্তু এই মৃত্যুতে শান্তি পেয়েছে সূর্যপুরের বেশ কিছু এলাকা। তারা বলছেন প্রভাস ছিল রাতের অন্ধকারে কার্যত একটা দানব। তাকে নিয়ে ভয় থাকত সাধারণ মানুষ। বাড়ির বউ মেয়েদের বাইরে বেরোলেও প্রভাস চলে আসবে না তো, এমনটাই ভয় লাগতো। ক্যামেরায় রজত শিকদারের সঙ্গে সুশোভন ভট্টাচার্য, টিভি9 বাংলা।